নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করছি, যেটা রুটি, লুচি, পরোটা, নান যে কোনো জিনিসের সাথেই খেতে ভালো লাগবে। তাই আসুন বন্ধুরা, প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি বানিয়ে নিন। খেতে এতই ভালো হয় যে ছোট থেকে বড় অবধি সবাই চেয়ে চেয়ে খাবে। এই রেসিপি বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম পনির এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন কড়াই গরম করে কড়াইয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলে পনিরগুলো ভেজে নিতে হবে। তেলটা ভালো করে গরম হওয়ার পর পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরের একটা সাইড ভাজা হলে অপর সাইডটা উল্টে দিতে হবে। খুব হালকা করে পনিরগুলো ভেজে তুলতে হবে। দেখুন বন্ধুরা, পনিরগুলো উল্টে পাল্টে একটু কালার ধরা অবধি ভেজে নিলাম হালকা করে। খুব বেশি ভাজলে কিন্তু পনির ছিবড়ে লাগবে, তাই হালকা করে পনিরগুলো ভাজা হয়ে গেল। এখন এগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। ওই তেলেই আবার বাকি পনিরগুলো অল্প অল্প করে ছেড়ে 3-4 বারে ভেজে নেব। এইভাবেই উল্টে পাল্টে সব পনিরগুলো ভেজে তুলতে হবে। সব পনিরগুলো আমি মোট 4 বারে ভেজে তুললাম। আর পনির ভাজতে ভাজতেই একটা মশলা বানিয়ে নিয়েছি। কাজু, চালমগজ, কিশমিশ আগেই ভিজিয়ে রেখেছিলাম। 2 টেবিল চামচ কাজু, 2 টেবিল চামচ চালমগজ আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ মিক্সার গ্রাইন্ডার বাটিতে নিয়ে নিলাম। আর এর সঙ্গেই একটা বড় সাইজের টমেটো কুচি আর 10-12টা কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। লঙ্কাগুলোতে ঝাল নাই, তার জন্য আমি 10-12টা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। পনির ভাজার পর ওই তেলেই তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ ভেঙে দিয়েছি। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এই পেস্ট। এখন এই পেস্ট দিয়ে সমানে নেড়ে যেতে হবে। আর মিক্সারের বাটিতে অনেকটাই লেগেছিল, তাই একটু জল বুলিয়ে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাটা খুব ভালো করে নাড়তে হবে। কাজু যেহেতু তলায় লেগে যায় কড়াইয়ের তলায়, তাই ক্রমাগত নেড়ে যেতে হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই চিনিটা না দিলে ঠিক টেস্ট হবে না, তাই চিনিটা দিতেই হবে। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আছে। কাজু যেহেতু দেওয়া আছে তলায় খুব লেগে যায়, তাই সমানে নেড়ে যেতে হবে। এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া যেতে পারে, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। আমি আজকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম না। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে শুধু রঙটাই আসে, স্বাদের কোনো পার্থক্য হয় না, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিলেও চলবে। আজকে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিয়ে রান্নাটা করছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যায়। এটা হচ্ছে পনির রান্না সবথেকে সহজ রেসিপি, আর যে কোনো জিনিসের সাথেই খেতে ভালো লাগে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যারা পেঁয়াজ রসুন খেতে একদম পছন্দ করেন না, তারা এইভাবে পনির বানাতে পারেন। আদা বা কোনো মশলাই লাগবে না। আর কাজু, চালমগজ, কিশমিশ সব কটাই উপকারী। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল, সমস্ত তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। এখানে আমি 200 গ্রাম দই দিয়েছি, সেটা মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দইটা দেওয়ার পর সমানে নাড়তে হবে। আর নর্মাল টেম্পারেচারে দই দিতে হবে, ঠান্ডা দই দিলে কিন্তু হবে না। দইটা সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না ফুটতে শুরু করে। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দইটা ফেটিয়ে দিলে কারিটা বেশ ভালো হয়। দেখুন বন্ধুরা, এটা এখন ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পনিরটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য অল্প আঁচে রাখতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন এটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি শাহি গরম মশলা, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুবই ভালো হবে। বাটারটা দেওয়ার পর এটা মিশিয়ে নিতে হবে আরেকবার ভালো করে। আর গ্যাসটা এই সময় বন্ধ করে দিলাম। বাটারটা দিয়ে মিশিয়ে নিলেই পনির রান্না হয়ে গেল। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষী তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।